আছি। আর আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিল সকালবেলা থেকে, ইচ্ছে ছিল সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করার, বাট আজকে আর আগে বলে দিই, আজকে হলো সানডে আর আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো সানডে বলে দিলাম। তো সানডের দিন আজকে ভেবেছিলাম সকাল থেকে, যেহেতু হাজবেন্ডের ছুটি থাকে, তো আজকে থেকে সকালবেলা ভেবেছিলাম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করব, বাট শরীরটা একটু খারাপ ছিল বলে আস্তে আস্তে কাজ করছিলাম। তারপরে এবার তোমাদের সঙ্গে বকবক করলে কাজেরও দেরি হয়ে যেত আর এনার্জিটাও অনেক কমে যেত, তাই আমি ভাবলাম শরীরটা ওই দুপুরবেলা একটু শুয়ে টুয়ে রেস্ট টেস্ট নিয়ে বিকালবেলা তোমাদের সঙ্গে বকবক করতে চলে এলাম, নতুন একদম এনার্জি নিয়ে বকবক করতে চলে এলাম। আর তারপরে ভাবলাম যে একটুখানি বেড়াতে যাই। আজকে হলো কালী পুজোর পরের দিন, মানে কালী পুজোর পরের নেক্সট দিন, তাই ঠাকুর বাইরে সব আছে, তো আচ্ছা সেই জন্য ভাবলাম কি যে আজকে এখন একটুখানি বেরোই বিকেলবেলা, সানডে বিকেলবেলা বেরোতে একটু আগের থেকেই অভ্যাস ছিল। এখন যে করোনার সময় অনেকদিনই বেরোনো টেরোনো হয় না, তো আজকে ভাবলাম যে একটুখানি বিকেলবেলাটা ঘুরে আসি, মনটা ভালো লাগছে না, তো একটু ঘুরে আসলে মনটাও ভালো লাগবে। আর কিছু কেনাকাটি, টুকটাক কিছু কেনাকাটিও আছে, সেগুলোও হয়ে যাবে। তো চলো একবার আমি বক স্টার্ট করলে তো আমি শেষ হয় না, তো চলো আগে চাটা করে নিই, তারপরে আবার বকবক করতে তো আছি, বকবক করেই যাবো। আর তেমন কিছু সাজিনি, জাস্ট চোখে একটু শ্যাডো দিয়েছি, লাইনার পরেছি, লিপস্টিকটা তো মাস্কারারে লুকিয়েই যাবে, দেখাই যাবে না, তো এই চোখটা একটুখানি সেরেছি। বাট একটু আগেই লো ভোল্টেজ হয়ে গেছে আমাদের এখানে, কারণ আমাদের বাড়িতেই শুধু মনে হয়, জানি না কারেন্ট কখন আসবে, তাই যাবো, ইনভার্টারে চলছে লাইট, তো সেই কারণে এখন যাব, চলো সঙ্গে থাকো। দেখি কি কি ঠাকুর এখানে, সামনে তো দুটো ঠাকুরই হয়, আর দুটো ঠাকুরই দেখবো, আর তারপরে চলে আসবো বাড়িতে, একটু কেনাকাটি আছে কিছু, তো কিনে চলে আসবো। তো চলো তোমাদের সাথে নিয়ে বেরোই, চলো। চলে এসেছি ঘরে, মানে আমাদের হাউজিংয়ে ঢুকে পড়েছি, তো পেছনেই দেখো আমাদের এখানকার ঠাকুরটা, দেখতে পাচ্ছ তোমরা? তো চলো এবার ঘরে চলে যাই, তাড়াতাড়ি চলে এলাম। বেশি ঠাকুর এবার তো তেমন ঠাকুর মানে ঠাকুর বড়টারও কিছু হয়নি, এবার ছোটোখাটোই প্যান্ডেলের মধ্যেই হয়েছে, তো সেটাই একটু দেখলাম, কিছু একটু কেনাকাটিও ছিল, একটু টুকটাক জামা কাপড় বলছি, একটু টুকটাক ছেলের একটু বাড়ি পরার প্যান্ট এইসব ছিল, তো এগুলো কেনা হয়ে গেল। এবার ঘরে ঢুকছি, ঘরে ঢুকেই তো প্রচুর কাজ, মানে ঘরে ঢুকেই তো এখন জামা কাপড় চেঞ্জ করা প্রথমেই বাথরুমে, তো চলো গিয়ে সব করে ঠোরে চেঞ্জ করে তোমাদের সঙ্গে কথা বলছি, চলো ফ্রেন্ডস। তো এখন বাজে ঘড়িতে 10:30, আর 10:30টার সময় লাঞ্চ না, সরি, সেই রোজ লাঞ্চ নিয়ে তোমাদের সামনে চলে আসি। তো ডিনারটা নিয়ে আসা হয় না সাধারণত, খুব একটা ডিনারটা নিয়ে তোমাদের সামনে আমি আসি না, তো ডিনার নিয়ে আজকে চলে এসেছি।
তো ডিনারে 10:30টার সময় ডিনার করছি। ডিনারে রয়েছে আজকে বেগুন ভাজা, ভাত আর মাটনের ঝোল। তো এই দিয়ে ডিনারটা করে ফেলবো, তারপরে তোমাদের সঙ্গে ডিনার করে তারপরে আবার কথা বলছি। তো চলো আমাদের খাওয়া দেখতে থাকো, চলো। ফ্রেন্ডস, এখন 11টা বেজে গেছে ঘড়িতে। তো এখন ঘুমাতে যাব। কাজকর্ম, রাতের ডিনারের পর কাজকর্ম হয়ে গেল, বাসন টাসন মাজা হয়ে গেল, কাজকর্ম কমপ্লিট। খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। তো এখন শুয়ে যাবো বেডরুমে। তো এই ব্লগটা কিন্তু আমি এখানে এন্ড করছি না, ব্লগটা কন্টিনিউ চলছে। কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো গুড নাইট, টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটা নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত। তো কালকে ব্লগটা এন্ড করেছিল পায়েল, আজকে সেখান থেকেই শুরু করলাম আমি। চা করছে, চা এখনই চলে আসবে। তো চা খেয়ে আমাদের একটা প্ল্যান আছে, আজকে সকালে একটু বেরাবো, সবাই মিলেই বেরাবো। পায়েল, আমি, ছেলে, মা সবাই মিলে বেরাবো হচ্ছে। চলে এসছো? ঠান্ডা লেগেছে নাকি? না টানলে? হ্যাঁ, অ্যালার্জি হয়ে গেছে। আপনাদেরকে বলছিলাম বেরাবো, বলো। হ্যাঁ, আমরা একটু বেরোবো। তার আগে বলে নি গুড মর্নিং। তো দিনটা আজকে বেশ ভালো ভালোই শুরু হলো। সকালটা বেশ সুন্দর, রোদ উঠেছে, পাখি ডাকছে, বেশ ভালো দিনটা আজকে। মুডটাও একটু ভালো হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে গঙ্গার জল আনতে, মানে গঙ্গার ঘাটে। আমাদের এখান থেকে অনেকটাই দূর। তো যাবো, টোটো করে যাব, সবাই মিলে যাবো। আসলে আমার শাশুড়ি মার গঙ্গার জলটা অনেক দিন ধরেই ফুরিয়ে গেছে, আর যাওয়া হয়ে উঠছে না। ছুটি পায় না, তো তাই একটা দিন রবিবার যেতে যায় না। আজকে দুপুরবেলা ডিউটি বলে আজকে বললো চলো এখন চলে যাই। তো এখনই যাব, একটু পরে চাটা খেয়েই বেরিয়ে পড়বো। তো তোমার ভাবলাম যে তোমাদের সাথে নিয়ে যাই। বেরোনো তো খুব একটা হয় না, যতটুকু বেরোই তোমাদের সঙ্গে সব সেটা শেয়ার করি, না করে ভালো লাগে না। তো চলো, আর কি কথা বলবে কিছু? আর বলছি না, ওখানে যাওয়ার সময় আজকে হচ্ছে ভাইফোঁটা। আচ্ছা, ভাইফোঁটাতে সকল ভাইদের, বোনদের আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। তোমরা খুব ভালো কাটাও, খুব আনন্দ করে, এনজয় করে, খাওয়া দাওয়া করে, মজা করে দিনটা আজকে কাটাও। আর আমাদের তো কিছু নেই আজকে, এবারে যেহেতু আমাদের অসুখ চলছে, তো 1 বছর আমাদের কিছু নেই। ওর ভাই নেই, আমার তো ভাই নেই, খুব দুঃখ। এই দিনটা এলেই সেভাবে বোন নেই, এই দিনটা এলেই আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আর আমার ছেলেরও বোন নেই, মানে ছেলেরও বোন নেই, মানে প্র্যাকটিক্যালি ভাবে ফোটা হয় না আর কি। হ্যাঁ, তো চলে এইভাবে লাইফ চলছে। সত্যি কথা, খুব মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এই দিনটা মনে হয় একটা ভাই বা দাদা থাকলে ভালো লাগতো। আবার সেই চলে যাচ্ছে সেকেন্ড চাইল্ডের ইস্যু। না, কোথায় আর একটা বোন বা দাদা? আমি বলছি আমার ক্ষেত্রে, বলছি আমি আমার ছেলের কথা বলছি না, আমি আমার ক্ষেত্রে বলছি। যদি আমার দাদা বা ভাই থাকতো, আমি আমার ছেলের পার্সপেক্টিভ বলছি। দেখি, ওকে চলো আমরা যখন যাবো পরের দিন হবে, চলো যাবো। এবার ড্রেস করে, চাটা খেয়ে ড্রেসটা করে নেবো, কারণ এসে আবার কাজ আছে বাড়িতে, তাড়াতাড়ি ফিরতে হবে। চল, তোমাদের কাজ বেশি নেই, সবসময় কাজ কাজ কাজ। আরে কাজ নেই, আজকে কাজের দিদি আসবে না, ধরো রাত্রিরে কতগুলো বাসন। কাজের দিদি আসবে না, ঘর মোছার দায়িত্ব তো আমার। আর কাজের দিদি কি করে? বাসন মাজে, সেটা রাত্রিবেলায় দেখেছেন, মেজে নিয়েছি। তাহলে কাজ কি থাকে? রান্না করতে হবে না বলো? এসে রান্না কালকে রান্না আছে, খানিকটা আছে, কিন্তু করতে তো হবে কিছুটা। চলো, এগুলো মেয়েদের গাও না। চলো লেটস গো। তো আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। জাস্ট হালকা একটুখানি সানস্ক্রিন মেখেছি, কানের দুল পরেছি, আর ঠোঁটে একটু হালকা লিপস্টিক দিয়েছি, ব্যাস হয়ে গেছে। সকালে যেহেতু বেরোছি, লিপস্টিকটা যদিও দেখা যাবে না,
মাস্ক পরে নেব। আর চলো এখন যাই তাহলে, ব্ল্যাক কালারের কুর্তি পরেছি। চলো যাই তাহলে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মঙ্গলপাণ্ডা ঘাটে। পেছনে গঙ্গাটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর ফাঁকা জায়গাটা, একদম ভীষণ সুন্দর লাগছে। এখন জল ভরবো, চলো তোমাদের খানিকটা গুটিয়ে দেখাই। খুব সুন্দর জায়গাটা, তুমি কিছু বলবে? না এখানে কেমন আসলে- লাগছে এসে? না এখানে আসলে অনেক পুরনো স্মৃতি জেগে ওঠে, কারণ পাশেই কলেজ ছিল, প্লাস এই জায়গাটাই একটু অন্যরকম, রোম্যান্টিক জায়গা, রোমান্টিক জায়গা। তো এইসব পার্ক রয়েছে, পার্ক রয়েছে। পার্কটা ভীষণ সুন্দর। যদি পারি তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো। আগে একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম না খানিকটা, না না দেখানো হয়নি। সেরমভাবে দেখানো মঙ্গলপাণ্ডা হয়নি। পার্ক দেখানো হয়নি। দেখানো হয়নি। যদি পারি আজকে, যদি অ্যালাউ করে, ওরা পারমিশন দেয়, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো এখন আগে জলটা ভরে নিই। ফ্রেন্ডস, পার্কটা বন্ধ আছে, ভেতরে ঢোকা যাবে না, অ্যালাউ নেই। তাই বাইরে থেকেই তোমাদের কিছু চেষ্টা করছি কিছু শ্যুট করার। তো তোমরা দেখো, খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। আর যখন পার্কটা খুলবে তখন একদিন অবশ্যই আমি তোমাদের নিয়ে আসবো, পুরো পার্কটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো আজকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো। তো ফ্রেন্ডস, হয়ে গেল ঘোরা, এবার বাড়ি যাব। তো ভাবলাম ব্লগটা এখানেই এন্ড করে দিই। খুব সুন্দর জায়গা, দেখলে তোমরা, কিছুটা দেখালাম, পুরোটা দেখাতে পারলাম না। নেক্সট বার যদি পার্কটা খোলে অবশ্যই এসে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমাদের পরিবারে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের মতো এইটুকুই। টাটা টাটা করে দাও, টাটা।